নমস্কার। আজকে বৃশ্চিক রাশিকে নিয়ে বলবো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিদেবের নক্ষত্র পরিবর্তন। শনিদেব নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করবে, কি রকম প্রভাব দিবে, এমন কি কাজ রয়েছে যেদিক থেকে উন্নতি হবে, আর এমন কোন কাজ রয়েছে যেটা করা উচিত হবে না এই নক্ষত্রে, এগুলো সমস্ত কিছুই তুলে ধরবো আজকের এই আলোচনাতে। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো শনি অবস্থান করছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরে, কিন্তু যে নক্ষত্র ছিল সেটা ছিল হচ্ছে পূর্বা ভাদ্রপদ, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতির রাশিতে থেকেই কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করছে, নিজের নক্ষত্রে চলে আসবে উত্তরা ভাদ্রপদ। তো উত্তরা ভাদ্রপদ নিজের নক্ষত্র, তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন তো তার বলে বৃদ্ধি পেয়ে যায়, ভালো হয় সেই অবস্থান। তো শনিও কিন্তু নিজের নক্ষত্রে রয়েছে। আবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরের অধিপতি, যে ঘরে শনি অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতিও কিন্তু নিজের নক্ষত্রে রয়েছে। আর ওদিকে রাহু শনির রাশিতে অবস্থান করছে কুম্ভ রাশিতে, তাও আবার নিজের নক্ষত্রে। আর কেতু কর্মের ঘরে অবস্থান করছে সিংহ রাশিতে, সেটা হচ্ছে আবার পূর্বা ফাল্গুনি। তবে কেতুও নক্ষত্র পরিবর্তন করবে মার্চ মাসের 29 তারিখে, তখন আবার নিজের নক্ষত্র মঘাতে অবস্থান করবে। এই তো 4টি গ্রহের অবস্থান, আর 4টি গ্রহই অধিক সময় ধরে একটি রাশির উপর থাকে। তো যাই হোক, শনির এই যে অবস্থান, শনির যেহেতু নিজের নক্ষত্র আসছে, এখন তো সেই নক্ষত্রের প্রভাব, নক্ষত্রের গুণ কি রয়েছে সেগুলোকে প্রভাবিত করবে এবং সেগুলোকে তুলে ধরবে এবং রাশিকে প্রভাবিত করবে, বৃশ্চিক রাশিকে। শনি হচ্ছে কি ধর্মের কারক, শনি হচ্ছে ন্যায়ের কারক। ন্যায়ের কারক কি, যেখানটাতে অধর্ম সেখানটাতে তো শনি থাকে না, ধর্ম যেখানটাতে হয় সেখানটাতেই শনি থাকে। তো ধর্মের জিনিসটাকে বেশি বুঝাই, ন্যায় পথে চলো, ন্যায় কর্ম করো। তো শনি থেকে এই জিনিসটা বুঝাচ্ছে, শনি থেকে শ্রম জিনিসটাকে বুঝাচ্ছে, অনুশাসন জিনিসটাকে বুঝাচ্ছে, সেবা জিনিসটাকে বুঝাচ্ছে, কর্তব্য এই জিনিসগুলোকে বুঝাচ্ছে। ধৈর্যের কারক শনি, ধীরে ধীরে চলা গ্রহ, তো ধৈর্য জিনিসটাকেও বুঝাচ্ছে। তার সাথে শনির এই যে অবস্থান পঞ্চম ঘর, তো পঞ্চম ঘরে কি কি মানে কি কি কারক, তার উপর যে একটা দায়িত্ব, তার উপর যে একটা কর্তব্য, সেই জিনিস কিন্তু শনি বুঝাচ্ছে। তো শনি তো পঞ্চম ঘরে অবস্থান করছে, সন্তানের ঘরে, শিক্ষা দীক্ষার ঘরে এবং সরকারি বেসরকারি কর্মের ঘরে। তো সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে শনির এই অবস্থান, যে কি দায়িত্ব রয়েছে, কি কর্তব্য রয়েছে, সেই জিনিসগুলো এবার যে নক্ষত্রে আসবে সেই নক্ষত্রের গুণকে উঠিয়ে দিবে শনি এই পঞ্চম ঘরে। তো শনির তৃতীয় দৃষ্টি হচ্ছে সপ্তম ঘরে বৃষ রাশিতে, সপ্তম দৃষ্টি হচ্ছে লাভের ঘর কন্যা রাশিতে, এবং শনির যে দশম দৃষ্টি সেটা হচ্ছে ধন সম্পত্তির ঘর ধনু রাশিতে। অপরদিকে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে, শনির উচ্চ ঘরকে দেখছে তুলা রাশিকে। সেরকম দেখছে দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে, যেখানটাতে শনিরও দৃষ্টি রয়েছে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে সেই শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে, যেটা হচ্ছে চতুর্থ ঘর। আর এই চতুর্থ ঘরে রাহু অবস্থান করছে, অর্থাৎ রাহুর উপরও দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি। তো শনি যেরকম দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিকে দেখছে, দেবগুরু বৃহস্পতিও কিন্তু এই সময় শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে। এটাই সব থেকে বড় পাওনা বৃশ্চিক রাশির ক্ষেত্রে, যে গুরুর যে অবস্থান, গুরুর সম্পূর্ণ কন্ট্রোলে এখন কিন্তু রাহু আর শনি কিন্তু অবস্থান করছে। এটা হচ্ছে সব থেকে ভালো বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে গ্রহ তো যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের প্রভাব অবশ্যই প্রভাবিত করবে এই সময়কালে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র কি বলতে চাচ্ছে সেটাই কিন্তু বুঝতে হবে, যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এই জিনিসটাকে বুঝাচ্ছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র যেটা বলছে 26তম নক্ষত্র। এই নক্ষত্রের বিস্তার হচ্ছে 333 ডিগ্রি 20 মিনিট থেকে 346 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত ব্রহ্মাণ্ডের বিস্তার, এই নক্ষত্রের বিস্তার। এক কথায় বলতে গেলে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে সমৃদ্ধশালী নক্ষত্র। এই নক্ষত্র বিকাশের দিকে নিয়ে যায়, অর্থাৎ এই নক্ষত্রে করা কাজ সবসময় বিকাশের দিকে নিয়ে যাবে, অর্থাৎ উপরের দিকে নিয়ে যাবে। আমরা কোনো কাজ করতে গেলে সেই কাজ কোনো বাড়ির অভিজ্ঞ লোকের কাছে পরামর্শ নিই বা গুরুজনের কাছ থেকে পরামর্শ নিই, কারণ তাদের অভিজ্ঞতা জীবনে চলার পথ তারা কিন্তু বিশেষভাবে অনুভব করেছে, তাদের অভিজ্ঞতাই কিন্তু আমাদের কাজে লাগে। তো সেই রকম এই জিনিসটা বুঝাচ্ছে যে এই সময়কালে যে কোনো কাজ করতে গেলে যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সম্পন্ন লোকের কাছ থেকে জ্ঞান নেওয়া অবশ্যই প্রয়োজন এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এটাই বুঝাচ্ছে। কারণ এই নক্ষত্রের যে দেবতা আহির বুধন্না, পৃথিবীর নিচে বসে থাকা সাপ, যেটাকে ওয়াটার অফ স্নেক বলা হয়, তো সেই জিনিসটা বুঝাচ্ছে যে যার নিচের কোমরের নিচের অংশ সাপের মতন, উপরের অংশ দেবতার মতন, এবং একে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে। তো শেষ নাগ, যে নাগের উপর কিন্তু শিহরি বিষ্ণু শয়ন করছে, যে লালন পালন কর্তা, তিনি শয়ন করছেন এই নক্ষত্রের উপর। তাহলে এই নক্ষত্রের কি জিনিসটা উঠে আসছে? ধৈর্য, শালীনতা, স্থিরতা, এই জিনিসগুলো কিন্তু উঠে আসছে। অর্থাৎ এই সময়কালে বৃশ্চিক রাশি যে কাজকর্মগুলো করছে, যেগুলো অস্থিরতা ছিল, যে কাজগুলো অনেকে হয়তো যে কাজ করছিল সেই কাজগুলো হয়তো পার্মানেন্টই ছিল না, সেই কাজগুলো পার্মানেন্ট হয়ে যাওয়া, বা যে কাজগুলো শেষ হওয়ার মুহূর্তে ছিল সেই কাজগুলোর এক্সটেনশন হয়ে যাওয়া,
এগুলো কিন্তু বুঝাচ্ছে একটা স্থায়ী ভাব কর্মক্ষেত্রে আসার প্রবল সম্ভাবনা থাকছে। এবং এই নক্ষত্র থেকে কি আসছে, ধীর গতি চলে আসছে। অর্থাৎ আমরা আমাদের যে জীবনটাকে যেভাবে উপলব্ধি করছি, তা আমাদের আগেও তো আরেকজন জীবন দেখেছে, যে সে তো বাড়ির গার্জেন, তার যে একটা অনুভব, তার যে একটা বিশ্লেষণ করার ক্ষমতা, সেটা কিন্তু আমাদের থেকে উনার বেশি থাকবে। তো সেই জিনিসটাই বোঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে সেই জ্ঞানের অবশ্যই প্রয়োজন নেওয়ার নেওয়ার দরকার রয়েছে জীবনে। যে হুটার ডিসিশন নিয়ে নিলাম সেটা কিন্তু না। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা ডিসিশন বিশ্লেষণ নেওয়ার ক্ষমতা এদের মধ্যে কিন্তু চরম থাকে। এরা চট করে কিন্তু ডিসিশন নেয় না, এবং যে ডিসিশন যে বিশ্লেষণটা নেয় সেটা কিন্তু যথেষ্ট কাজে লাগে। এটাই কিন্তু হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। আর শনি তো এটাই চাই, শনি হচ্ছে কি ধীর গতিতে চলা গ্রহ। শনি এটাই চাচ্ছে যে ধীরে ধীরে চলো, যেখানটাতে তোমার কোনো জিনিস যেন ভুল না হয়, নির্ভুল করে চলো। আর উত্তরা ভাদ্রপদ নক্ষত্র মানে হচ্ছে ক্যালকুলেট, এক কথায় বলতে গেলে হিসাব। এরা জীবনকে হিসাবের মধ্যে ফেলে দেয় উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা মানে হিসাব করে চলতে খুব ভালোবাসে, এক এক টাকার হিসাব করে চলতে এরা ভালোবাসে। খুবই ভালো নক্ষত্র, সমৃদ্ধশালী নক্ষত্র, এক কথায় বলতে গেলে যে জীবনের সমৃদ্ধি নিয়ে আসে। এবং এই নক্ষত্র শনির নক্ষত্র, শনির এই নক্ষত্রের 4টি চরণই পড়ে এই মীন রাশিতে। অধিপতি শনি এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই রাশির অধিপতি। আর এই নক্ষত্রের যে সিম্বল সেটা দেওয়া হচ্ছে ওয়াটার অফ স্নেক এটা। এবং এর সাথে এই নক্ষত্রের যে পশুর কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি গাই গরু। যে পাখির কথা বলা হয়েছে সেটা হচ্ছে পেঁচা। এবং তার সাথে যে গাছের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি নিম গাছ, অক্সিজেন ফিল্টার করে। এবং তার সাথে যে এলিমেন্টের কথা বলা হয়েছে সেটা কিন্তু আকাশ তত্ত্ব। আর শনি হচ্ছে কি বায়ু তত্ত্ব। এবং যে ত্রিমূর্তির কথা বলেছে সেটা কিন্তু শ্রীহরি বিষ্ণুকেই বুঝাচ্ছে। তো যার জন্য এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব ধীর স্থির প্রকৃতির হয়, হিসাব জিনিসটাকে খুব ভালো মতন করে ক্যালকুলেট করে। এবং যে হিসাব করে মানে যে হিসাব করে চলবে এই যুগে, সেই তো এগিয়ে যাবে উন্নতির দিকে, সেই জিনিসটাই কিন্তু বুঝাচ্ছে। এই নক্ষত্রের জাতক জাতিকা উভয়ই কিন্তু খুব সৌভাগ্যশালী হয়। জাতিকারা মানে তাদেরকে মা অন্নপূর্ণার সাথে তুলনা করা হয়েছে, যে যে গৃহে যাবে সেই গৃহে কিন্তু সমৃদ্ধির বিস্তার ঘটায়। যার জন্য উত্তরা ভাদ্রপদের নারীদের অনেকেই বিবাহ করতে মানে বিবাহের প্রস্তাব দেয় এই নক্ষত্রের জাতক জাতিকাদের মা অন্নপূর্ণার সাথে তুলনা করা হয়েছে। এটা হচ্ছে এই নক্ষত্রের গুণ, যে মানে সবসময় কিন্তু হিসাব হিসাব করে চলতে হবে। এখন পঞ্চম ঘরে বৃশ্চিক রাশির ক্ষেত্রে পড়েছে এই নক্ষত্র। তো শনি থেকে কি বোঝাচ্ছে, সেবা, দায়িত্ব, কর্তব্য। আর পঞ্চম ঘর কি সন্তানের ঘর, এবং সন্তানের ঘর সরকারি বেসরকারি কর্মের ঘর, জ্ঞানের ঘর, শিক্ষার ঘর। তাহলে সেই দিকে কিন্তু অবশ্যই দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। যারা সরকারি বেসরকারি কর্মচারী, যাদের কর্মের দিক থেকে কোনো অসুবিধা চলছিল, সেই জায়গাতে একটা লাভ উঠে আসা, অর্থাৎ স্থিরতা পেয়ে যাওয়া। যে পার্ট টাইমার হিসাবে কাজ করছিল সেই কাজগুলো পার্মানেন্ট হয়ে যাওয়া। কর্মক্ষেত্রে একাধিক লাভ, যেহেতু বললাম যে বিস্তার, সেই জিনিসটা কিন্তু নিয়ে আসবে। যে আর্থিক দিক বিশেষভাবে এই সময়কালে একটা মজবুত করাবে শনির এই পরিবর্তন। তৃতীয় দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে, যেটা হচ্ছে রোজগারের ইনকাম, ব্যবসা বাণিজ্য। তো রোজগারের ইনকাম যেরকম হবে, ব্যবসা বাণিজ্য হবে, সেখানটাতে আর্থিক দিকটাও বিশেষভাবে মজবুত হবে। কারণ শনির যে দশম দৃষ্টি সেটা তো কর্মের ফল, সেটা তো যেই পড়ছে হচ্ছে ধনু রাশিতে দ্বিতীয় ঘরে পড়ছে, ধন সম্পত্তির ঘরে পড়ছে, বাণী সংক্রান্ত কাজের ঘরে পড়ছে। অর্থাৎ এই সময়কালে বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা উচ্চ আধিকারিক অ্যাডভাইজার পোস্টে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। মার্কেটিং পোস্টে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। শিক্ষার ঘরে শনির অবস্থান এই জিনিসটাও যথেষ্ট ভালো বুঝাচ্ছে। শিক্ষার ঘর, যারা সমাজকে শিক্ষাদান করছেন, ট্রেনার হিসাবে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো এই জিনিসগুলো দেখাচ্ছে। শিক্ষার দিকের সমস্যা দূর হবে, সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতি। সেরকম পিতামাতাদেরও তো দায়িত্ব রয়েছে নিজের সন্তানকে শিক্ষাদান করার। তো দায়িত্ব কর্তব্য এগুলো তো শনি বুঝাচ্ছে, সেবা জিনিসটাকে বুঝাচ্ছে। তো সেই জিনিসগুলো কিন্তু করতে হবে। এবং শনির এই যে দৃষ্টি, যেটা সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘর, যেটা কন্যা রাশিতে, যেটা হচ্ছে একাদশ ঘর। তো একাদশ ঘর কি মানে বাড়ির গুরুজন ব্যক্তিদের বুঝাচ্ছে। তো লাভ তখনই আসবে জীবনে, তখনই লাভ করা যাবে যখন কোনো অভিজ্ঞ লোকের কাছে নিজের কর্মের, যে আমি এই কাজটা করতে যাচ্ছিস, তো তার সম্পর্কে জ্ঞান নিতে হবে, ঠান্ডা মাথায় চলতে হবে, ধীর স্থিরভাবে চলতে হবে, গুরুজনদের বেশি করে শ্রদ্ধা ভক্তি করতে হবে, প্রয়োজন তাদের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে। নিলেই কিন্তু যথেষ্ট উন্নতির পথে কিন্তু যাবে এই সময়কালে বৃশ্চিক রাশি। তো 3টি ঘরেই অবস্থান, দেবগুরু বৃহস্পতি এর সময় নিজের মূল ত্রিকোণ রাশিকে যেরকম দেখছে ধন সম্পত্তির ঘর, সেরকম শনিও তো দেখছে। আর পঞ্চম ঘর থেকে কি বুঝাচ্ছে, অনেক কিছু বুঝায়, শেয়ার মার্কেট সুদ্ধা বুঝায়। তো শেয়ার মার্কেটের কাজের সাথে, ফটকা ব্যবসার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কমিশন এজেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন, কমিশনে কাজ করছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কারণ শনি বৃশ্চিক রাশির ক্ষেত্রে তো 4র্থ ঘরের অধিপতি, সেরকম 3য় ঘরের অধিপতি।
যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, কর্মক্ষেত্রে যাত্রা হবে, সেই যাত্রাতে লাভ থাকছে, কারণ শনি এই সময় পঞ্চম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি লাভের ঘরে থাকছে। জায়গা জমির ঘর যেটাতে রাহু অবস্থান করছে, মূল ত্রিকোণ রাশি, এই রাশিতে শনির মানে মূল ত্রিকোণ রাশি দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট, অর্থাৎ জায়গা জমি সংক্রান্ত কাজেও যথেষ্ট ভালো হবে, ভূমি সংক্রান্ত কাজ এই সমস্ত ভালো হবে, খাবার দাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে। এছাড়া শনিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কিন্তু যে যতই কাজ করুক কর্মক্ষেত্রে ছলনার পদ্ধতি, তারপরে বেইমানির পদ্ধতি, মিথ্যা আশ্বাসন, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে এই বৃশ্চিক রাশিকে। আর তার সাথে সময়কে যেরকম গুরুত্ব দিবে সেরকম হিসাবকেও গুরুত্ব দিতে হবে। এখানে যেরকম লাভের হিসাব রাখতে হবে তো সেরকম ব্যয়েরও হিসাব রাখতে হবে, কারণ নক্ষত্র এটাই বুঝাচ্ছে। এবং হিসাব করে করে চলতে হবে, বিশ্লেষণ করে করে চলতে হবে, ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় হিসাব করে চলতে হবে, কারণ এই নক্ষত্র এটাই বুঝাচ্ছে যে গুরুর জ্ঞান শনির কর্ম আর ধর্ম মিলে যাচ্ছে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে, এবং যে কোনো কাজ করতে গেলে নিজে যদি না জানি তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে। নিজের মুখের কথার থেকে কাগজকে বেশি পাত্তা দিতে হবে, কারণ শনি কিন্তু তৃতীয় ঘরের অধিপতি। ডকুমেন্টেন্সি, কাগজপত্র, এগুলো জীবনে বিশেষভাবে প্রয়োজন রয়েছে। শিক্ষার ঘরে শনি অবস্থান, অর্থাৎ শিক্ষার দিকে নলেজ, মেডিটেশন, সাধনা এগুলো করতে হবে, যেন পড়াশোনাতে আগ্রহী হয়। এবং এই সময়কালে যদি মনোযোগ সহকারে পড়াশোনা করা যায় তাহলে চরম উন্নতির পথে যাবে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনির এই যে অবস্থান। সমৃদ্ধির বর্ষণ মানে সমৃদ্ধি নিয়ে আসবে জীবনে, চারিদিক থেকে উন্নতি নিয়ে আসবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনির এই নক্ষত্রের অবস্থান। তো যাই হোক, সবার ক্ষেত্রে যে সমান ফল হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে আবার শনি দেখালো খারাপ হয়ে পড়ে রয়েছে, তো তাদেরকে অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। কোন নক্ষত্রে জন্ম, সেই নক্ষত্রের কী প্রভাব রয়েছে, কী এমন রয়েছে গুণ, সেই গুণগুলো করতে হবে এই সময়কালে। এই সময়কালে যেগুলো স্থির কাজ সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতি। যে দীর্ঘকালীন কোনো কাজ, এই সময়কালে যেরকম দীর্ঘকালীন কাজ পাওয়াও যাবে, সেরকম দীর্ঘকালীন কাজের একটা স্থায়িত্ব বোধ আসবে কর্মক্ষেত্রে। পার্মানেন্ট যারা পার্ট টাইমার যে হিসাবে কাজ করছিলেন তাদের পার্মানেন্ট। আবার কোন কাজগুলো করা যাবে না, গন্ডগোল, অশান্তি, ঝুর ঝামেলা, এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে, কারণ রাহু চতুর্থ ঘর অবস্থান করছে। ইন্টেনশন কিন্তু এগুলোও দিবে যে শর্টকাট পদ্ধতি, বেআইনি পদ্ধতিতে কর্ম করো, ইনকাম পাওয়া যাবে, লোক ঠকানো কাজ করো, এগুলো কিন্তু ভুল করেও করা যাবে না। এবং তার সাথে শনিবার করে অবশ্যই চামড়া বস্তু, তারপরে সরিষার তেল, এগুলো ক্রয় করে, লোহার বস্তু এগুলো ক্রয় করে নিয়ে আসা যাবে না বৃশ্চিক রাশি, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং সেবা করতে হবে, সেবা দিতে হবে। কোন সেবা দিতে হবে? শিক্ষার করে শনি অবস্থান করছে, তো যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, কিছু পড়াশোনার সামগ্রী দিয়ে সাহায্য করলেন, তাতেও ভালো অবস্থান পাওয়া যাবে, শনির ভালো ফল পাওয়া যাবে। আপনারা ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।